প্রিয় ট্রেডার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে একটি শিওর শর্ট স্ট্র্যাটেজি দেখাবো। যারা ইতিমধ্যে লসে আছেন অথবা বিগিনার ট্রেডার আছেন, আমি আপনাদেরকে আজকে একটি শিওর শর্ট স্ট্র্যাটেজি শেয়ার করব। আশা করি এই শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে আপনি মার্কেটে ট্রেড করে আপনি প্রফিটেবল ট্রেডার হিসেবে থাকতে পারবেন, শুধু এই একটা স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ওকে, সো আপনারা যারা ট্রেডিং করেন তারা ইতিমধ্যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল টাইপ এগুলো সম্পর্কে মোটামুটি আপনাদের আইডিয়া আছে, বিধায় আপনারা ট্রেডিং করতেছেন। আচ্ছা, আজকে আমি মূলত আপনাদেরকে একটি স্ট্র্যাটেজি শেয়ার করব, সেটি হচ্ছে গ্রোয়িং মোমেন্ট। ওকে, সো মার্কেটের গ্রোয়িং মোমেন্ট এবং গ্রোয়িং যে মোমেন্টাম থাকে সেটার উপরে ভিত্তি করে আমরা কিভাবে ট্রেড প্লেস করব এবং কতটুকু শিওর শর্ট হয় সেটি আমরা মার্কেটে গিয়ে অ্যানালাইসিসও করব। প্রথমে আমরা দেখব যে এই স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো চলুন শুরু করা যাক। অলরাইট, আচ্ছা, তো আপনারা যখন মার্কেটে ট্রেড করেন, সেটা লাইভ মার্কেট হোক বা ওটিসি মার্কেট হোক, হোয়াট এভার, তো আপনারা দেখবেন মার্কেটে যখন মার্কেট শুরু হয় বা মার্কেটে বিভিন্ন সময় আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন মার্কেট এভাবে দেখা যায় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। ওকে, এরপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। দেখবেন এই গ্রিন ক্যান্ডেলগুলো একেবারে সেম ক্যাটাগরির হয়। ওকে, আমি যদি এখানে একটু জাস্ট উইক দেই। ওকে, অলরাইট, ওকে, সো এটি মূলত এটিকে আমরা বলতে পারি আপনার স্ট্রং মোমেন্টাম। ওকে, দেখা যাচ্ছে এখানে আমরা যদি একটা সাপোর্ট লাইন এখানে আঁকি। ওকে, সাপোজ আমরা এখানে ধরি এটা আমাদের একটা সাপোর্ট লাইন। ওকে, সাপোজ এখানে একটা সাপোর্ট লাইন ধরলাম, জাস্ট ইমাজিন করলাম। ওকে, তো এটি যে সাপোর্ট লাইন থেকেই হবে এরকম না, যে কোনো জায়গা থেকেই হতে পারে। ওকে, সো পরস্পর যদি এরকম তিনটা স্ট্রং ক্যান্ডেল দেয়, দিয়ে মার্কেট উপরের দিকে যায়। ওকে, তো এর পরবর্তী যে আমরা চাইলে এখানে একটি আপ, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা চাইলে এখানে আপ ডিরেকশনে একটি ট্রেড আমরা প্লেস করতে পারি। ওকে, তো এখানে যখন আপনি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, অবশ্যই এখানে সেফটি মার্জিন যদি পান তাহলে সেফটি মার্জিনে ট্রেড করার ট্রাই করবেন। ওকে, যদি সেফটি মার্জিন পান তাহলে সেফটি মার্জিন ট্রেড করার ট্রাই করবেন। আবার সেম ঘটনাটাই আমি যদি এখানে ডাউন ট্রেন্ডে হয় তাহলে কিভাবে করবেন। ওকে, সাপোজ যখন ডাউন ট্রেন্ড চলে বা মার্কেটের সাপোর্ট, এত সময় যেটা আমরা দেখিয়েছি সেটা সাপোর্ট থেকে। ওকে, সো রেজিস্ট্যান্স থেকে দেখবেন এভাবে মার্কেট শুরু হলো। ওকে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, একেবারে দুইটা ক্যান্ডেলই সেম টু সেম, থার্ড ক্যান্ডেল। ওকে, তো এরকম একটা স্ট্রং মোমেন্টাম দিয়েছে ডাউনের দিকে। ওকে, সো পরবর্তীতে আমরা এখান থেকে আরেকটা ট্রেড আমরা প্লেস করতে পারি ডাউনের জন্য। ওকে, তো সবসময় ট্রাই করবেন এখান থেকে জাস্ট একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করা। ওকে, তাহলে দেখা যাচ্ছে উইনিং রেশিওটা একটু ভালো থাকবে। ওকে, সো এটি নর্মালি ট্রাই করবেন সাপোর্ট থেকে যদি এভাবে তৈরি হয়, কখনো সাপোর্ট থেকে যদি এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, একটা ক্যান্ডেল, সাপোজ এখানে একটি ক্যান্ডেল তৈরি হলো, দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হলো সেম, তৃতীয় ক্যান্ডেল তৈরি হলো সেম, দ্যাট মিন্স এটি একটি স্ট্রং মোমেন্টাম। ওকে, এটিকে আমরা বলতে পারি স্ট্রং মোমেন্টাম। ওকে,
ঠিক আছে, স্ট্রং মোমেন্টাম। তো এভাবে 3টা ক্যান্ডেল যদি স্ট্রংলি বিল্ড করে তারপরে আমরা আপের জন্য একটি ট্রেড প্লেস করতে পারি। ওকে, সিমিলারলি এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে যদি সেম ওয়েতে আবার সাপোজ এটাকে আমরা আর ধরলাম রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে সাপোর্ট। ওকে, তো রেজিস্ট্যান্স থেকে যদি এভাবে পরস্পর 3টি সেম হয় না, দেখা যায় অলমোস্ট সেম, যখন ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে যাবে সেটিও হচ্ছে ডাউনের জন্য স্ট্রং মোমেন্টাম। ওকে, স্ট্রং মোমেন্টাম এটি হচ্ছে ডাউনের জন্য, তখন আমরা এখানে ডাউনের জন্য একটি ট্রেড প্লেস করতে পারি। ওকে, সো এই স্ট্রং আপ এবং হচ্ছে ডাউন ডিরেকশনে যদি এরকম মোমেন্টাম তৈরি করে স্ট্রংলি, সেক্ষেত্রে আমরা এইটির উইনিং রেশিও হবে হচ্ছে 80%। দেখা যাচ্ছে আপনি যদি 10টা ট্রেড এভাবে প্লেস করেন, 2টা ট্রেড আপনার হচ্ছে লস হবে এবং 8টা ট্রেড আপনার প্রফিট হবে কনফার্ম। ওকে, সো এটি ট্রাই করার আগে অবশ্যই ডেমো টেস্টিং করবেন। আগে প্রথমে হচ্ছে আপনি ডেমোতে ট্রাই করবেন, ডেমোতে অ্যানালাইসিস করবেন, তারপর হচ্ছে আপনি লাইভ মার্কেটে গিয়ে লাইভ ট্রেড করবেন। ওকে, তো এটি ছিল হচ্ছে স্ট্রং মোমেন্টামের ক্ষেত্রে। আমরা যদি আরেকটু দেখি, ওকে, আচ্ছা অনেক সময়, আচ্ছা আমরা এখানে একটা সাপোজ এটি হচ্ছে ধরেন আপনার সাপোর্ট। ওকে, সো সাপোর্ট থেকে আমরা যদি রাইট সাপোজ এটি হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। ওকে, রাইট, সো সাপোর্ট থেকে অনেক সময় দেখবেন এভাবে হচ্ছে একটা ছোট ক্যান্ডেল তৈরি করে। ওকে, সাপোজ এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে, এর পরের ক্যান্ডেলটা আর একটু স্ট্রং। ওকে ওকে আর একটু স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি করেছে, এর পরের ক্যান্ডেলটা আরও স্ট্রং। ওকে, সো সাপোজ এরকম যদি হ্যামার ক্যান্ডেল তৈরি করে, দেখেন এখানে সাপোর্ট থেকে একটি ক্যান্ডেল তৈরি করেছে গ্রিন ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আরও এটার থেকে হেলদি একটি ক্যান্ডেল তৈরি করেছে, পরের ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এবং আগের থেকে বডিটা অনেক বড়। মানে হচ্ছে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি গ্রোয়িং মোমেন্টাম দেখতে পাচ্ছি, অর্থাৎ যত উপরে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, পরবর্তী ট্রেড আমরা আপের জন্য এখান থেকে প্লেস করতে পারি। ওকে, এখান থেকে যদি পরবর্তী ট্রেড আমরা আপের জন্য প্লেস করি, এই ট্রেডের উইনিং রেশিও হবে আপনার 90% প্লাস। ওকে, এই ট্রেডের আপনার উইনিং রেশিও হবে কত পার্সেন্ট, 90% প্লাস, 90% প্লাস। ওকে, সিমিলারলি সেম ঘটনার যদি হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেলে ঘটে, সাপোজ আমরা যদি এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল ড্র করি। ওকে, সাপোজ এটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো দেখবেন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে এরকম একটি রেড ক্যান্ডেল, ওকে সাপোজ একটা রেড ক্যান্ডেল আসলো। ওকে, দেন পরে আর একটা রেড ক্যান্ডেল আসলো। ওকে, রাইট, তো এর পরবর্তী ক্যান্ডেলটা আরও স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি করলো। ওকে, রাইট, এবং এখানে একটা উইক হ্যাঙ্গিং ক্যান্ডেল তৈরি করলো। ওকে, সো এখানে হ্যাঙ্গিং করুক বা হচ্ছে এর থেকে স্ট্রং যদি হয়, অর্থাৎ দেখেন এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, আমরা যদি একটু ড্র করে দেখাই। ওকে, দেখেন প্রথম ক্যান্ডেলটা থেকে দ্বিতীয় ক্যান্ডেলটা পাওয়ারফুল, এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা বেশি পাওয়ারফুল, তার থেকে এটা আরও বেশি পাওয়ারফুল। সো এরকম যদি মার্কেটে মুভমেন্ট করে, সো তখন আমরা আরেকটা এখানে ডাউনের জন্য একটা ট্রেড আমরা প্লেস করতে পারি। ঠিক আছে, ওকে, তবে এক্ষেত্রে অবশ্যই 3টা ক্যান্ডেল পর্যন্ত আপনার দেখতে হবে যে থার্ড ক্যান্ডেল ইজ গ্রোয়িং মুভমেন্ট। ওকে, সো এই মুভমেন্টটাকে বলা হয় গ্রোয়িং মুভমেন্ট। ওকে, দেখেন আমি যদি আবার একটু আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি। ওকে, তো দেখেন এখানে কি হয়েছে, গ্রোয়িং মুভমেন্ট কিভাবে হয়েছে, এটা
ছোট ক্যান্ডেল, তার থেকে এটা বড় ক্যান্ডেল, এটা আরও বড় ক্যান্ডেল, দেখেন এটা একটু ছোট ক্যান্ডেল, তার থেকে এটা বড় ক্যান্ডেল, তার থেকে এটা আরও বড় ক্যান্ডেল। সো এটাকে বলা হয় গ্রোয়িং মোমেন্টাম। ওকে, অর্থাৎ যত উপরে যাচ্ছে অত বেশি শক্তিশালী হচ্ছে। ওকে, সো এটাকে বলা হবে গ্রোয়িং মুভমেন্ট। ওকে, সো মার্কেটে যদি এরকম গ্রোয়িং মুভমেন্ট থাকে বা গ্রোয়িং মোমেন্টাম যদি থাকে, মোমেন্টাম আমরা বলি এখানে, ওকে মোমেন্টাম, ওকে মোমেন্টাম যদি এরভাবে থাকে, মোমেন্টাম ওকে ওকে সো এভাবে যদি গ্রোয়িং মোমেন্টাম থাকে, সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে, তাহলে এই স্ট্র্যাটেজিটা আপনারা অ্যাপ্লাই করবেন। সো এখন আমরা যাব মার্কেটে গিয়ে জাস্ট হচ্ছে অ্যানালাইসিস করব আসলেই কি এই গ্রোয়িং মুভমেন্ট এবং হচ্ছে স্ট্রং মুভমেন্টে কাজ করে কিনা। ওকে, সো চলুন তাহলে আমরা মার্কেটে চলে যাই। ওকে, আমরা যদি এই ক্যান্ডেল থেকে স্টার্ট করি, ওকে এখানে একটা ছোট ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হয়েছে, পরের একটা ক্যান্ডেল, এটার থেকে এটা আরও হেলদি, এটা থেকে আরও এটা হেলদি। ওকে, সো এখানে একটি গ্রোয়িং মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি বা গ্রোয়িং মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। পরের ক্যান্ডেলটা আমরা যদি ডাউনে আমরা ট্রেড করি, এখানে যদি আমরা ডাউনে ট্রেড করি, এই ট্রেডটা হচ্ছে আমাদের জন্য আচ্ছা মার্কেটটা এখান থেকে চলে গেছে, দেখি কোথায় গেল, এই যে ওকে। সো আমাদের এখানে এটি হচ্ছে আমাদের শিওর শট। ওকে, তাহলে এখানে আমরা কয়টা পাইলাম, এখানে আমরা একটি পাইলাম। ওকে, একের মধ্যে এক শিওর শট। ওকে রাইট, সো আমরা আরেকটি দেখব, সরি আচ্ছা এখানেও দেখেন একটা মোমেন্টাম আছে, কিন্তু এটাকে আমরা সরি এই মোমেন্টটাকে আমরা স্ট্রং মোমেন্টাম বলবো না এবং গ্রোয়িং মোমেন্টামও বলবো না, এটা হচ্ছে লুজিং মোমেন্টাম। সো লুজিং মোমেন্টামে আমরা ট্রেড করব না। ওকে, আমরা সবসময় দেখব স্ট্রং এবং হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। ওকে, আচ্ছা এখানে আমরা আরেকটা পেয়ে গেছি, দেখেন এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা আরও পাওয়ারফুল, এই ক্যান্ডেলটা আরও পাওয়ারফুল। সো এখানে যদি আমরা ডাউনে ট্রেড করি, আমাদের ট্রেডটা উইন, আমরা দুইটার মধ্যে দুইটা পেয়ে গেলাম। ওকে অলরাইট, সো এখানে আমরা আর একটা পেয়ে গেছি। ওকে দেখেন অলরাইট, এই একটা ক্যান্ডেল তৈরি করেছে গ্রিন, পরেরটা আরও স্ট্রং, এরপরটা আরও স্ট্রং, তাহলে এটা একটা কি হলো, স্ট্রংলি গ্রোয়িং মোমেন্টাম। ওকে, তো পরবর্তী এটা আমাদের হচ্ছে শিওর শট। তাহলে দেখেন আমরা কয়টা পেয়েছি, আমরা তিনটা পেয়েছি, তিনটার মধ্যে তিনটাই আমাদের শিওর শট। ওকে, তো এখানে আমরা আরেকটা পেয়েছি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এই যে তিনটা আমরা স্ট্রংলি, দেখেন সেম, দেখেন এই ক্যান্ডেলটা যতখানি উইক দিচ্ছে এই ক্যান্ডেলটাও অলমোস্ট সিমিলার, একদম 100% সিমিলার তো আর পাবেন না। ওকে আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে চেয়েছিলাম, অলরাইট এটা দেখেছি এটা। সো এখানে এটা না, এটাও দেখা হয়ে গেছে, এটা। সো এখানে দেখতে পাচ্ছেন তিনটা স্ট্রংলি ক্যান্ডেল, স্ট্রং মোমেন্টাম, এখানে কিন্তু গ্রোয়িং মোমেন্টাম না। সো এখানে কি হয়েছে, আমাদের এই শটটা হচ্ছে শিওর শট, এটা শিওর শট। তাহলে আমরা কটা পেলাম, চারটা। অলরাইট, আমরা যে মার্কেট একটু অ্যানালাইসিস করি এভাবে আমরা পাবই। ওকে, সো এখানে দেখেন একটা ক্যান্ডেল, সো এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা আরও বেশি স্ট্রং এবং আগের দুইটা থেকে এটা আরও বেশি স্ট্রং, তাহলে এটা আমাদের হচ্ছে শিওর শট। ওকে, তাহলে কয়টা পেলাম, পাঁচটা পেয়ে গেলাম। ওকে, পাঁচটা আমরা শিওর শট পেয়েছি এবং পাঁচটার মধ্যে পাঁচটা আমরা শিওর শট পেয়ে গেলাম। ওকে অলরাইট, ওকে সো আমরা আরও দেখব, আমরা যদি এভাবে ব্যাক টেস্ট করি আমরা আরও পাবো। ওকে, সো প্রথমত হচ্ছে আপনি এভাবে ব্যাক টেস্ট করবেন। ওকে, ব্যাক টেস্ট করে অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনি ট্রেড প্লেস
করবেন যে হ্যাঁ মার্কেট এভাবে উইন দেয় কিনা। ওকে, এভাবে মার্কেট উইন দেয় কিনা আগে হচ্ছে অ্যানালাইসিস করবেন। তারপরে দেখেন এটা কিন্তু লুজিং মোমেন্ট, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়েছে, তার থেকে এটা আরও লুজিং, এটা আরও লুজিং। লুজিং ক্ষেত্রে আমরা ট্রেড প্লেস করব না। ওকে, আমরা স্ট্রং মোমেন্টাম আমরা দেখব। ওকে, স্ট্রং মোমেন্টাম যদি আমরা পাই শুধু সেই ক্ষেত্রেই দেখেন এই একটা মোমেন্টাম পেয়েছি, এটা কিন্তু স্ট্রং না, একটা হেলদি ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যামার ক্যান্ডেল, তারপরে একটা আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে আরও হেলদি, ঠিক আছে, কিন্তু থার্ড ক্যান্ডেলটা এখানে স্ট্রংলি তৈরি হয়নি। ওকে, আচ্ছা আমরা অন্য একটা মার্কেটে যাই। তো প্রতিটা মার্কেটে যদি আপনি এভাবে যান বা চেক করেন, আপনি এভাবে হচ্ছে শিওর শট পেয়ে যাবেন। ওকে, অলরাইট। সো আমরা এই মার্কেটটা দেখব। ওকে, আমরা এখন আছি ইউরো জিপিওয়াই মার্কেটে। ওকে, সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এটাকে আমরা স্ট্রং মোমেন্টাম বলতে পারি। ওকে, সো এই স্ট্রং মোমেন্টামে আমরা স্ট্রং একটা মোমেন্টাম পেয়েছি এবং এখানে আপে আমরা যে ট্রেড করি এই ট্রেডটা আমাদের শিওর শট। ওকে, রাইট। আচ্ছা এখানে আমরা একটা ট্রেড পেয়েছি, কোথায় গেল, আচ্ছা আমরা 6টা ট্রেড পেয়েছি, 6টার মধ্যে 6টাই উইন। আচ্ছা এই একটা পেয়েছি দেখেন স্ট্রংলি গ্রোয়িং মোমেন্টাম, বাট এখানে কি করেছে, এখানে আমাদের এই ক্যান্ডেলটা আমাদের লস দিয়েছে। যদি এখানে সেফটিতে ট্রেড করেন সেক্ষেত্রে প্রফিট হয়, আমরা ধরে নিলাম সেফটিতে না, আমরা এক্স্যাক্টলি ট্রেড নিয়েছি, সো এটা লস। তাহলে আমরা কত পেলাম, 7টা পেয়েছি, 7-এর মধ্যে হচ্ছে 6টাই আমাদের উইন। ওকে, আচ্ছা আমরা আরও দেখব। ওকে, সো এটা কিন্তু হচ্ছে লুজিং মোমেন্টাম, দেখেন থার্ড ক্যান্ডেলটা আমাদের স্ট্রংলি তৈরি করেনি। ওকে, অলরাইট। আমরা এখানে দেখতে পারি, দেখেন এই যে, আচ্ছা মার্কেটটা বারবার দিকে চলে যাচ্ছে কেন, এই যে। ওকে, সো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, ওকে এখানে প্রথম যে ক্যান্ডেলটা হয়েছে তার থেকে এটা স্ট্রং, তার থেকে এটা আরও স্ট্রং, সো এটা আমাদের শিওর শট। আমরা পরবর্তীতে ট্রেড করবো না ভাই, ঠিক আছে, আমরা 3টা ট্রেড দেখব, 3টা ক্যান্ডেল আমরা দেখব, এরপরে আমরা ট্রেড প্রেস করবো। তাহলে আমরা কটা পেলাম, 8টা পেলাম, 8টার মধ্যে একটা লস পেলাম। আচ্ছা এখানে আরেকটা দেখতে পারেন, সো এটা কিন্তু প্রথমটা স্ট্রং ক্যান্ডেল, পরেরটা তার থেকে একটু কম স্ট্রং, এটা তার থেকে একটু কম স্ট্রং, তো এখানে আমরা ট্রেড করব না, কারণ হচ্ছে আমাদের যে সিস্টেম বা আমাদের যে অ্যানালাইসিস তার মধ্যে পড়ে নাই, ঠিক আছে, আমরা শুধু হচ্ছে স্ট্রং মোমেন্টাম দেখব এবং হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম দেখব। সরি। আচ্ছা এভাবে যদি আপনিও ব্যাক টেস্ট করেন, অর্থাৎ ব্যাকে গিয়ে আপনি চেক করবেন, দেখবেন আদৌ হচ্ছে এই স্ট্র্যাটেজি কাজ করে কিনা। ওকে, তখন হচ্ছে ট্রেড প্লেস করবেন। ওকে, তো দেখেন এখানে একটা পেয়েছি, এটা কিন্তু স্ট্রং একটা মুভমেন্ট দিয়েছে, দেখেন। আচ্ছা এখানে যদি আমরা একটু খেয়াল করি, একটা ক্যান্ডেল স্ট্রং, একটা ক্যান্ডেল, একটা স্ট্রং ক্যান্ডেল, একটা স্ট্রং ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলই এখানে উইক আছে, এখানে উইক আছে, এখানে উইক আছে। ওকে, এবং একটা হেলদি একটা ক্যান্ডেল দিয়ে সে মোমেন্টাম দিচ্ছে ডাউনের দিকে। তো পরবর্তী এইটা হচ্ছে আমাদের শিওর শট। তাহলে আমরা কয়টা পেলাম, 9টা পেলাম, 9টার মধ্যে একটা পেলাম লস। ওকে, আমরা আরও একটা দেখব। ওকে, অলরাইট। আচ্ছা এখানে দেখতে পারেন। ওকে, সো এই যে এটা একটা স্ট্রং মোমেন্টাম, নট গ্রোয়িং মোমেন্টাম, তবে সবচেয়ে বেটার হবে গ্রোয়িং মোমেন্টাম। যদি গ্রোয়িং মোমেন্টাম পান সেক্ষেত্রে উইনিং রেশিও থাকবে হচ্ছে 90% প্লাস। ওকে, আর যদি স্ট্রং মোমেন্টাম থাকে সেক্ষেত্রে আমি বলেছি
80% প্লাস উইনিং রেশিও থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কয়টা পেলাম? এই যে একটা স্ট্রং মোমেন্টাম, এখানে যদি আমরা ট্রেড করি এটা আমাদের শিওর শট। ওকে, তাহলে আমরা কয়টা পেলাম? 10টার মধ্যে আমরা একটা পেলাম হচ্ছে লস। ওকে, সো যখন প্র্যাকটিক্যালি আপনি ট্রেড করবেন, এখানে আপনি ধরে নেন যে 2টা ট্রেড লস হবে। ওকে, 2টা ট্রেড লস হোক, 2টা ট্রেড লস, আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি ট্রেড করবেন। ঠিক আছে, তো মানি ম্যানেজমেন্ট কীভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য কিন্তু আমি একটি এর আগে ভিডিও দিয়েছি, আবার আমি এই ভিডিওতে বলে যাচ্ছি। প্রথম ট্রেডটা আপনি নেবেন $1 দিয়ে, যদি $1 লস করে তাহলে আপনি পরবর্তী ট্রেড প্লেস করবেন হচ্ছে $2 দিয়ে। যদি সেটিও লস হয় পরবর্তী ট্রেড করবেন আপনি $4 দিয়ে। যদি সেটাও লস হয় পরবর্তী ট্রেড করবেন আপনি $8 দিয়ে। ওকে, আচ্ছা তাহলে এভাবে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার পার্সেন্টেজটা অনেক কমে যাবে। ওকে, এবং একটা স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করবেন, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। ওকে, আরও যদি এরকম সুন্দর ভিডিও পেতে চান বা শিখতে চান ট্রেডিং, আমাদের একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন, আমি ফ্রিলি আপনাদেরকে শেখাবো। ওকে, যদি কারো শিখতে চান বা লসে আসেন, ওকে, তারা আমার গ্রুপে জয়েন করতে পারেন। ওকে, জয়েন করে শিখেন, আগে শেখেন তারপর হচ্ছে ট্রেডিং করেন। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনার বর্তমান অবস্থা কী। ওকে, থ্যাংক ইউ।